ভগবানকে মারবে চিন্তা করছেন জিনিস না, তখন ধর্মটাকে রক্ষা করার জন্য এসেছে সেই পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান আমার ওই দুরাচারী পছন্দের দল বলে কিনা পিটিয়ে মেরে ফেলে। অন্তর্যামী ভগবান সবার লক্ষ্যে সকলের আগেতে জানতে পারলেন এই পাষাণবাদী সলা পরামর্শের কথা। তাই একদিন হলো কি জানেন মা, যখন সূর্যদেব পূর্ব দিগন্ত থেকে দুটি বাহুকে প্রসারিত করে বিশ্বের সকল প্রিয়াকে আলিঙ্গন করছে, যখন সূর্যদেব পূর্ব দিগন্ত থেকে ওই জগৎ পিতার চরণে প্রণাম জানাচ্ছে, ঠিক সেই সময় প্রভু আমার নিজের বাড়ির দুয়ারে বসে আছে, নয়ন জলে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, বলু না আমার ভুলিতে তাহারি সুধা মাখা কৃষ্ণ ভুলিতে তাহারে সুধা মাখা এই কৃষ্ণ বলু না আমারি ভুলিতে তাহারি সুধা মাখা হে কৃষ্ণ বলো নায়াবারে ভুলিতে তাহারে সুধা মাখা এই কৃষ্ণ বলো না আমারে বলো না নিজের বাড়ির দুয়ারে বসে কাঁদছে। ঠিক এমনি করি মা সুন্দর সকালবেলা পূর্ব দিগন্তের সূর্যদেব, অরুণ সূর্যদেব তার দুটি বাহু প্রসারিত করে প্রভুর চরণে প্রণাম দিল, জগবতী সকলকে আলিঙ্গন করলো, আর প্রভু অঝর নয়নে কাঁদছে। ঠিক এমন সময় বাড়িতে প্রবেশ করছে ভক্তরা, এক এক করে প্রবেশ করছে। শ্রীপাদ নিত্যানন্দ, হরিদাস,
গদাধর, মুকুন্দ, মুরারি সব ভক্তরা এক এক করে প্রবেশ করছে। প্রত্যেকটা দিন এই সমস্ত ভক্তরা মা প্রতিদিন ওই প্রভুর চাঁদ বদনখানা দর্শন করে প্রভুকে প্রণাম দিয়ে গঙ্গা স্নান করতে যেত। যখন ভক্তরা প্রবেশ করছে বাড়িতে আর প্রভু কাঁদছে, অঝর নয়নে কাঁদছে, ভগবানের কান্না দেখে ভক্তরাও কাঁদতে শুরু করেছে। ভক্তরাও কাঁদছে, প্রভু কেন কাঁদছেন? কি হয়েছে আপনার? এত সুন্দর সকাল বেলায় প্রতিদিন আপনার চাঁদ বদন দেখে আপনার শ্রীচরণে প্রণাম দিয়ে ওই বিশ্ব পবিত্র কারিণী